আজ বৃহস্পতি এবং চন্দ্রের সমসপ্তম যোগ। বৃহস্পতি বৃষ রাশিতে, চন্দ্র বৃশ্চিক রাশিতে, অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের যদি কখনো সমসপ্তম যোগ থাকে আমরা বলি গজকেশরী যোগ। গজকেশরী যোগ অত্যন্ত শুভ একটি যোগ। গজকেশরী যোগ হয় মূলত যদি বৃহস্পতির কেন্দ্রভাবে চন্দ্রের অবস্থান থাকে, অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের সমসপ্তম, বৃহস্পতি চন্দ্রের চতুর্থ দশম সম্পর্ক, অর্থাৎ বৃহস্পতির কেন্দ্রে চন্দ্র, চন্দ্রের কেন্দ্রে যখন বৃহস্পতি থাকে। এই গজকেশরী যোগের জাতক জাতিকারা হয় অত্যন্ত বিদ্বান, বুদ্ধিমান হয়। তারা জীবনে সর্বক্ষেত্রে সাফল্য পান, অধিকাংশ ক্ষেত্রে সুখী হন এরা। এই গজকেশরী যোগের জাতক জাতিকাদের জন্মকালীন যদি কখনো ভাগ্যপতি বা পঞ্চমপতি গ্রহের দশায় জন্মগ্রহণ করে, অথবা বৃহস্পতির দশা বা চন্দ্র দশায় যদি জন্মগ্রহণ করেন, তার পিতার প্রবল উন্নতিও হয়, অর্থনৈতিক উন্নতি পিতার ক্ষেত্রে আসে। এবং গজকেশরী যুগে জাতক জাতিকাদের বৃহস্পতির দশা, চন্দ্রের অন্তর্দশা, চন্দ্রের দশা বৃহস্পতি অন্তর্দশা বা বৃহস্পতির দশা চন্দ্রের মহাদশা কিন্তু প্রবল সাফল্য আসে। আজ অশ্বিক যোগ, এই অশ্বিক যোগও অত্যন্ত শুভ যোগ। এই অশ্বিক যোগের জাতক জাতিকারাও কিন্তু ধর্মপরায়ণ হয়, তারা অত্যন্ত দয়াশীল, পরোপকারী প্রকৃতির হয়ে থাকেন। এবং অশ্বিক যোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে শিব, অর্থাৎ অশ্বিক যোগের জাতক জাতিকাদের জীবনে সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি পর্যন্ত ঘটে, রাজতুল্য সম্মান প্রাপ্তি পর্যন্ত ঘটে। আজকের দিনে কোন কোন রাশির পক্ষে বিশেষভাবে শুভ ফল পাওয়া যেতে পারে? বৃষ রাশির পক্ষে বিশেষভাবে শুভ, কর্কট রাশির পক্ষেও শুভ, কন্যা রাশির পক্ষেও শুভ, এবং তুলা রাশির পক্ষেও শুভ, মকর রাশির পক্ষেও বিশেষভাবে শুভ, মীন রাশির পক্ষেও বিশেষভাবে শুভ। আজকে পয়লা বৈশাখ আপনাদের দুটো আমি উপাচারও বলবো। আজকে দক্ষিণাবর্ত শঙ্খ গৃহে স্থাপন করবেন, অর্থাৎ দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা লাল চন্দনের ফোঁটা দিয়ে 3টি, অথবা লাল চন্দন দিয়ে আপনারা একটা তিলক কেটে দক্ষিণাবর্ত শঙ্খ আপনারা গৃহে স্থাপন করুন বা ব্যবসা স্থানে স্থাপন করুন, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে। আজকে একটি ছোট তামার ঘট স্বস্তিক চিহ্ন অঙ্কন করে আপনার গৃহে স্থাপন করুন। এই ঘরটি আপনারা সারা বছর পুজোর কাজে লাগাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নানাবিধ সাফল্য আসবে। আজ একটি পান পাতার উপর লাল চন্দন দিয়ে আপনার মনস্কামনা লিখবেন। সেই মনস্কামনা লিখে আপনি কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেবেন, এবং পুজো শেষে এবং পুজো পাঠে আপনার সংকল্প করে নেবেন নাম গোত্র দিয়ে, আপনার মনস্কামনা পূর্ণ হবে। এবং আজকে একটি হলুদ কাপড়ের মধ্যে একটি কড়ি, একটি নারকেল রেখে আজকে পুজো স্থানে রেখে দেবেন, এবং পুজো পাঠ করিয়ে নেবেন, আপনার নাম গোত্র সংকল্প করিয়ে নেবেন কোনো পুরোহিত মশাইকে দিয়ে। তারপর বৃহস্পতিবার বাদ দিয়ে আপনারা কোনো প্রবাহমান জলে ওটা ভাসিয়ে দেবেন, কোনো নদীতে হোক বা গঙ্গায় হোক ভাসিয়ে দেবেন।